অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলে নামতে পারছে সেই লেভেলে কিন্তু বিজেপি বা সিপিএম কে নামতে হবে। সোশ্যাল মিডিয়াতে 80% দখল করে রয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি এত টাকা খরচা করে নাকি সোশ্যাল মিডিয়া তৈরি করেছে, ওরা বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। মানে কার্যত বলা যায় যে বিজেপির কোনো অস্তিত্বই সোশ্যাল মিডিয়াতে নেই। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার যেটা করছে টাস্ক ওরিয়েন্টেশন, বিকেলবেলা দুটো জনসভা, 20,000 লোক আছে। আরে প্ল্যানিং কোথায়? দলের মাইক্রো লেভেলের প্ল্যানিং তোমাদের কোথায়? ফলে একটার পর একটা ন্যারেটিভ লোকাল লেভেলের ভোটারদের সামনে যেভাবে তৃণমূল কংগ্রেস তুলে ধরছে, তার কাউন্টার করার মতন ক্ষমতা না বিজেপির আছে, না মানে সিপিআইএম দল বা বামেদের আছে। এই নির্বাচনে যদি 25টার কম আসন বিজেপি পায়, তাহলে এটা বিজেপির চূড়ান্ত ব্যর্থতা হবে। এই যে ভিডিও প্রকাশ হলো, নিঃসন্দেহে বিরোধীরা কোথাও গিয়ে কোণঠাসা হয়ে পড়ছেন, পাল্টাপাল্ট আসছেন। বিরোধীদের করণীয় এই অবস্থায় স্যার কি? দেখো, পরিষ্কার করে বলতে চাই যে এটা কিন্তু মাঠে ময়দানের রাজনীতি, পরিষ্কার করে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে লেভেলে নামতে পারছে সেই লেভেলে কিন্তু বিজেপি বা সিপিএম কে নামতে হবে। এবার আমি বিশুদ্ধ থাকবো, আমি লড়বো না, মাঠে ময়দানে লড়বো না। এই মাঠে ময়দানে লড়া মানে বলছি যে ভাই, তোমার যদি একটা ফেক ভিডিও তুমি তৈরি করো, তা আমি আর একটা কাউন্টার ভিডিও তৈরি করবো। সেটা ফেক কিনা আমি বলতে পারবো না, কিন্তু কাউন্টার ভিডিও আমাকে তৈরি করতে হবে। মানে রাজনীতির মানে লড়াইটা যে লেভেলে আকচাকচিতে গেছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথে পেরে উঠতে পারছে না মানে বিজেপি, সেখানে পেরে উঠতে পারছে না মানে বামেরা। কার্যত আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে মানে 80% দখল করে রয়েছে তৃণমূল কংগ্রেস। মানে বিজেপি এত টাকা খরচা করে নাকি সোশ্যাল মিডিয়া তৈরি করেছে, ওরা বেঁচে আছে না মরে গেছে আমি জানি না। মানে কার্যত বলা যায় যে বিজেপির কোনো অস্তিত্বই সোশ্যাল মিডিয়াতে নেই। বামেদের সামান্য একটু অবস্থান আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ তৃণমূলের পরে বামেদের সোশ্যাল মিডিয়াতে কিছুটা প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি, কিন্তু বিজেপি কার্যত নেই। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে ভাই, তুমি যদি মাঠে ময়দানে লড়াই করতে না পারো, তৃণমূল কংগ্রেস যে মিথগুলো তৈরি করছে তুমি যদি ভাঙতে না পারো বা প্রতিমিথ তৈরি করতে না পারো, তাহলে নির্বাচনে জয়ী হতে পারবে না, এটা মাথায় রেখো। অর্থাৎ পরে কান্নাকাটি করবে যে এই কারণে হেরেছি, ওই কারণে হেরেছি। তুমি তৃণমূলের সাথে লড়াই করতে পারবে, যেটা তৃণমূল কংগ্রেস বলে, লড়তে পারলে লড়ো, ধরতে পারলে ধরো, জিততে পারলে জিরো। তৃণমূল কংগ্রেসের এই যে আস্ফালনমূলক যে স্লোগান, তার বিকল্প তুমি যদি তৈরি করতে পারো তাহলে তুমি লড়াইয়ে থাকবে, যদি তৈরি করতে না পারো তাহলে লড়াইয়ে থাকবে না। পরিষ্কার তৃণমূল কংগ্রেস যে ভাষায় কথা বলে, তৃণমূল কংগ্রেস যে ভাষায় প্রচার করে, তাকে যদি তুমি কাউন্টার করতে পারো তাহলে নির্বাচক মন্ডলীর কাছে পৌঁছতে পারবে। যদি কাউন্টার করতে না পারো তাহলে তোমাকে মায়া কান্না কেটে লাভ নেই। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার যেটা করছে টাস্ক ওরিয়েন্টেশন, বিকেলবেলা দুটো জনসভা, 20,000 লোক আছে। আরে প্ল্যানিং কোথায়? দলের মাইক্রো লেভেলের প্ল্যানিং তোমাদের কোথায়? পরিষ্কার তোমাদের মাইক্রো লেভেলের প্ল্যানিং নেই। তোমাদের ইলেকশন কমিটি যে তৈরি হয়েছিল, সেই 11 জনের ইলেকশন কমিটি কয়বার তোমরা মিটিং করতে পেরেছো? বামেদেরও আমি বলবো প্ল্যানিং কোথায়? সামগ্রিকভাবে প্ল্যানিং যদি না থাকে তাহলে কিন্তু কেবলমাত্র ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেট লড়াই করছে। প্রধানমন্ত্রী আসছে, অমিত শাহ আসছেন, শুভেন্দু অধিকারী প্রতিদিন যাচ্ছেন, কিন্তু মাইক্রো লেভেলে কি ঘটে যাচ্ছে সারা রাজ্য জুড়ে তা কিন্তু আপনারা কেউ বুঝতে পারছেন না। মাইক্রো লেভেলে ধরো, আমি একটা দুটো, তোমার এত সময় হবে না, আমি একটা দুটো উদাহরণ দিই। যেমন ধরো এসএসসি 25,753 জনের চাকরি গেল। এর মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকেই প্রথমে 19,000-এর গল্প করলেন যে 19,000-এর কি ভবিষ্যৎ হবে, এইগুলো চাকরি খেলো কে? শুভেন্দু অধিকারী আবার কে? বিজেপি আবার কে? তারপরে ওইটা 19,000টাকে ছেড়ে দিয়ে এখন বলছেন 26,000-এর চাকরি খেলো। তারপরে মানে অমরনাথ শাখার দৌলতে, অর্থাৎ বিজেপির যে নেতা এমএলএ, তার দৌলতে তার একটা ভিডিওকে কেন্দ্র করে সেটাকে তোলপাড় করলো তৃণমূল কংগ্রেস যে 59,000 প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরি অনিশ্চিত করে দিচ্ছে কে? বিজেপি ছাড়া আবার কে? এবং তারপরে গ্রামে গঞ্জে অভিভাবকদের নিয়ে বলছে স্কুল উঠে যাবে, বিজেপি স্কুল উঠিয়ে দিবে। এবং এই যে ভাষ্যগুলো তৈরি হচ্ছে বিজেপি তৃণমূলের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে, সেই ভাষ্যগুলোর বিকল্প আপনারা কি তৈরি করতে পারছেন? একেবারে বুথ স্তরে? আমার উত্তর না। সিপিএম কি তৈরি করতে পারছে? আমার উত্তর না। কংগ্রেস কি তৈরি করতে পারছে? আমার উত্তর না। আবার আরেকটা উদাহরণ দিই, সারা রাজ্য জুড়ে প্রচার চলছে যে তোমরা জানো যে দোকানির থেকে যারা রাস্তাঘাটে বসেন তাদের সংখ্যাই বেশি। ধরো কেউ মাছ নিয়ে বসেছেন, কেউ ফল নিয়ে বসেছেন, কেউ শাকসবজি নিয়ে বসেছেন,
এই ধরনের লোক সারা রাজ্য জুড়ে আছে, লাখ লাখ কোটি কোটি হবে হয়তো। এবার এই লোকগুলো থেকে হপ্তা নেয়, শাসক দলের লোকরাই হপ্তা নেয়, মানে বসার জন্য টাকা দিতে হয় তাদেরকে, তার বিনিময়ে পুলিশ প্রশাসন দেখে। এবং এই হপ্তা নেওয়া মানুষগুলো, যাদেরকে হপ্তা দিতে হয় শাসক দলকে, যে যখন শাসন ক্ষমতায় থাকে তারা হপ্তা নেয়, এই হপ্তা যারা নেয় তাদের মাধ্যমে এই বার্তাটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে, ভাই আমরা যদি শাসন ক্ষমতায় না থাকি তাহলে কিন্তু তোমাদের এখানে বসতে দিবে না, তোমাদের কিন্তু ওই ডিম নিয়ে বসছো, মাছ নিয়ে বসছো, সবজি নিয়ে বসছো, বিজেপি আসলে উঠিয়ে দিবে, বামেরা আসলে উঠিয়ে দিবে, ফলে তোমাদের যদি ব্যবসা বাঁচাতে হয় তৃণমূলকেই ভোট দিতে হবে। এটা পুরো মিথ্যে কথা। কিন্তু বিজেপির তরফ থেকে কি ওই সবজিওয়ালাকে, ওই মাছওয়ালাকে, ওই ফলওয়ালার কাছে কি কোনো বার্তা দিতে পারছে? উত্তর না। এবং এটা কি বলতে পারছে যে আমরা ক্ষমতায় আসলে একজন ফলওয়ালাকেও, একজন মাছওয়ালাকেও একটি পয়সা হপ্তা দিতে হবে না, এই প্রতিশ্রুতি কি বামেরা দিতে পারছে? এই প্রতিশ্রুতি কি বিজেপি দিতে পারছে যে ভাই রাস্তাঘাটে আপনারা যারা ব্যবসা করেন তাদেরকে এক পয়সা হপ্তা দিতে হবে না? আমরা ক্ষমতায় আসলে তৃণমূল কংগ্রেস যেভাবে হপ্তা নেয় বা শাসক দল যেভাবে হপ্তা নেওয়ার অভিযোগ আছে, সেইটা আপনাদের এক পয়সা হপ্তা দিতে হবে না, এই প্রতিশ্রুতি দিতে পারছেন? উত্তর না। কিন্তু আপনি বিকেল বেলা হলেই 20,000 লোককে অ্যাড্রেস করে মনে করছেন যে বিরাট কাজ করে ফেলেছি। তৃতীয় যে বিষয়টা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, প্রত্যেকটা মানুষকে এই বার্তাটা তৃণমূল কংগ্রেস দিতে পেরেছে যে মানে আমরা সরকারে না থাকলে তোমাদের লক্ষ্মীর ভান্ডার উঠে যাবে, বার্ধক্য ভাতা উঠে যাবে। লক্ষ্মীর ভান্ডার যে একটা সরকারি প্রকল্প এবং এটা অন্য অনেক রাজ্যে আছে, এবং এটা সরকার বদলের সাথে লক্ষ্মীর ভান্ডারের বদলের কোনো সম্পর্ক নেই, এই বার্তাটা কি আপনারা তৃণমূল স্তরে একেবারে বুথ স্তরে দিতে পারছেন? আমার উত্তর না। ফলে একটার পর একটা ন্যারেটিভ লোকাল লেভেলের ভোটারদের সামনে যেভাবে তৃণমূল কংগ্রেস তুলে ধরছে, তার কাউন্টার করার মতন ক্ষমতা না বিজেপির আছে, না মানে সিপিআইএম দল বা বামেদের আছে। ফলে আপনারা কিছু মিছিল করে দিচ্ছেন, মিটিং করে দিচ্ছেন, মনে করছেন ইলেকশনে বিরাট কাজ করছেন, আসলে আপনাদের পরিকল্পনার অভাব আছে। মোদী আসছে, মানে অমিত শাহ আসছে, শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন দুটো সভা করতে, কিন্তু লাভ কি হচ্ছে? মানে এটা কি পুরো ফসল তুলতে পারছেন? যে মানুষের ক্ষোভ বিক্ষোভ এবার আমরা দেখেছি, শ্রমিকদের কাজ করতেও মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসের প্রতি তিতি বিরক্ত মানুষ, কিন্তু সেটাকে যদি আপনারা শেষ পর্যন্ত ভোটের বাক্সে রূপান্তর করতে না পারেন, তাহলে এই দায় শুভেন্দু অধিকারীর, এই দায় সুকান্ত মজুমদারের, এই দায় অবশ্যই মোহাম্মদ সেলিমের। তার কারণ বিরোধীরা আপনাদের প্রতি আশ্বাস পাচ্ছে না। মানে বিরোধী ভোটার যারা, তৃণমূল বিরোধী ভোটার, লাখ লাখ কোটি কোটি ভোটার, তারা আপনাদেরকে উপর ভরসা রাখতে পারছে না। না হলে এই নির্বাচনে যদি 25টার কম আসন বিজেপি পায়, তাহলে এটা বিজেপির চূড়ান্ত ব্যর্থতা হবে। 35% মুসলমান সম্প্রদায়ের মানুষের আস্থা অর্জন করতে পারেননি, আর হিন্দু ভোটারদেরও একটা বড় অংশের সমর্থন আপনারা আস্থা অর্জন করতে পারেননি, সমর্থন আদায় করতে পারেননি। তার কারণ আপনাদের রং ইলেকশন স্ট্র্যাটেজির জন্য দায়ী। তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে ময়দানে যে খেলায় খেলে, তার বিকল্প খেলা, রাজনৈতিক খেলা আপনারা করতে পারেননি, তার খেলাতেই আপনারা হেরে গেছেন। সেই কারণে বিরোধী ভোটাররা আপনাদের উপর আস্থা রাখতে পারছেন না বা পারবে না। এই কনক্লুশনে কিন্তু ভোটের ইলেকশনের পরে আমাদের টানতে হবে। সব মিলে আমি তোমাদের বলবো, এই এন্টার এপিসোডের থেকে মানে একটাই ইয়ে, যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মাঠে ময়দানে নেমে যেভাবে প্রচার করছে, যেভাবে মিথ তৈরি করছে, যেভাবে প্রস্তুত তৈরি করছে, তার বিকল্প প্রস্তুত সেইভাবে মিথগুলো ভাঙার উদ্যোগ বা প্রচারের কাউন্টার প্রচারের জায়গা থেকে যদি বিচার করি, তাহলে কিন্তু না বিজেপি তার সাথে আছে এই মুহূর্তে, না বিজেপি লড়াইয়ের মধ্যে আছে, না বামেরা লড়াইয়ের মধ্যে আছে। ফলাফল তো আরেকটা বিষয়। কিন্তু আবারও তোমায় বলছি যে রোষ মানুষের মধ্যে দেখেছি, ক্ষোভ মানুষের মধ্যে দেখেছি, অব্যবস্থা, তৃণমূলের অব্যবস্থা, অন্যায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ দেখেছি, রাস্তাঘাটে প্রতিটি মানুষ তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে। তারপরেও যদি তৃণমূল 22টার বেশি আসন পায়, তাহলে এটা তৃণমূলের সাফল্য না দেখে আমি বিরোধীদের ব্যর্থতার জায়গা থেকে এটাকে দেখতে চাই।